রাত নেমেছে, আকাশে চাঁদ ঝলমল করছে, বাতাস ঠান্ডা, ভিজে পাতার গন্ধ চারপাশে। শহরের এক প্রান্তে দাঁড়ানো আছে ভূতের বাড়ি। ছাদের টিন ভাঙা, জানালার কাঁচ ফাটানো, দেওয়ালে ছায়ার খেলা, জঙ্গলের আওয়াজ মাঝে মাঝে যেন ভয় ছড়ায়। শুভ ও জয় রাস্তা ধরে চলে, তাদের পায়ের শব্দ মাটিতে পড়ে। শুভ ফিসফিস করে বলল, জয়, তুমি কি নিশ্চিত আমরা কি সত্যি এখানে যাব? জয় হেসে হেসে কণ্ঠে কম্পন করে বলল, শুভ, ভয় পাওয়ার কিছু নেই। শুধু দেখব সত্যিই কি কেউ এখানে থাকছে কি না, নাকি এগুলো শুধু কল্পনা। দুজনে ধীরে ধীরে বাড়ির সামনে আসে। ছাদ থেকে ঝরে পড়া টিনের শব্দ, জানালার ভাঙা কাচের সাথে ধুলোর খেলা, সব মিলিয়ে ভয় বাড়াচ্ছে। শুভ ফিসফিস করে বলল, জয়, এই শব্দগুলো তুমি কি শুনছ? কেউ হাঁটছে নাকি? জয় গম্ভীরভাবে বলে উঠল, না, এটা কেবল আমাদের কল্পনা। চল, ওপরের তলা ঘুরে আসি। তারা ধুলো জমে থাকা মেঝেতে পা রাখে। শব্দের সঙ্গে বাতাস হাওয়া খেলায় খেলা শুরু করে। হঠাৎ নিচের ঘর থেকে আসে ভয়ঙ্কর চিৎকার। শুভ চিৎকার করে বলল, কি হলো ওখানে? দুজনে দৌড়ে নিচে। দেখা গেল দেওয়ালের সামনে দাঁড়িয়ে আছে এক ছায়াময়ী নারী। মুখ ফাঁকা, চোখে কোনো অভিব্যক্তি নেই। মৃত্তিকা হিস হিস করে বলল, আমাকে মুক্তি দাও। জয় চিৎকার করে বলে উঠল, শুভ, দৌড়াও, সত্যি ভূত আছে। হঠাৎ দরজা বন্ধ হয়ে যায়। বাতাসের সাথে ভয়ঙ্কর হিস হিস শব্দ ঘরের চারপাশে ছড়িয়ে পড়ে। শুভ কাঁপতে কাঁপতে বলল, কেউ আমাদের সাহায্য করো। মৃত্তিকা ধীরে ধীরে এগিয়ে আসে। তাদের সামনে ভেসে বেড়ে এক ছায়াময়ী ছায়া। হঠাৎ জায়গায় ঘন কালো ধুলো ঘেরা। জয় নিজেকে শক্ত রেখে বলল, আমি জানি তুমি ভয়ঙ্কর, কিন্তু আমরা সাহায্য করতে এসেছি। আমাদের খুন করো না। মৃত্তিকা নীরবে, কণ্ঠে অদ্ভুত কাঁপন বলল, যারা ভয় দেখায় তাদের আমি শাস্তি দেব। শুভ ও জয় ধীরে ধীরে বুঝতে পারে মৃত্তিকা শুধু ভয় দেখাতে চায় না, সে চায় সাহায্য ও মুক্তি। দুজনে চুপচাপ এগোতে শুরু করে, মৃত্তিকার পেছনে ধীরে ধীরে। জয়, দেখছ, সে কোনো খারাপ করতে চাচ্ছে না, শুধু আমাদের কাছে। ঠিক আছে, তবে সাবধানে, বাড়ি থেকে বের হতে হবে। হঠাৎ একটি দরজা নিজে বন্ধ হয়ে যায়। হাওয়া বাজতে থাকে, কুয়াশা ঘন হয়ে আসে।
চারদিকে ছায়ার খেলায় চোখ ভয় পায়। মৃত্তিকা হাসি মুখে বলল, যারা সাহস দেখায় তারা বাঁচতে পারে। শুভ ধীরে ধীরে হাত বাড়িয়ে মৃত্তিকার দিকে যায়। জয় পাশে থাকে। মৃত্তিকা হাত বাড়ায়। শুভ জয়ের চোখের দিকে চেয়ে শুভ ফিসফিস করে বলল, আমরা তোমাকে সাহায্য করতে এসেছি, কোনো ক্ষতি চাই না। মৃত্তিকা কিছুক্ষণ থেমে থাকে। হঠাৎ হিস হিস শব্দ ধীরে ধীরে মিলিয়ে যায়। কুয়াশা কমতে শুরু করে। শুভ জয় ধীরে ধীরে বাড়ি থেকে বের হয়। শুভ ও জয় সেই বাড়ি থেকে বেরিয়ে আসে। চারপাশ নিস্তব্ধ, শুধু দূরে ঝিঝি পোকার ডাক আর বাতাসের শো শো শব্দ। চাঁদের আলোয় বাড়ির জানালার ফাঁক গলে দেখা যায় মৃত্তিকা দাঁড়িয়ে আছে। তার মুখে অদ্ভুত শান্তি, চোখে একসাথে দুঃখ আর মুক্তির ছাপ। শুভ ধীরে ধীরে বলে, জয়, তুমি কি লক্ষ্য করেছিলে তার চোখ? জয় হাঁপাতে হাঁপাতে বলে, হ্যাঁ, ওই চোখে যেন কষ্ট, আবার মুক্তিও। কিন্তু শুভ, আমরা এখনো বেঁচে আছি, এটাই বড় কথা। হঠাৎ দূরে কোথাও কুকুর হুংকার দিয়ে ওঠে। দুজনেই অস্থির চোখে চারপাশ দেখে। শুভ ফিসফিস করে বলে, মনে হলো জানালার পাশে এখনো সে দাঁড়িয়ে আছে, বিদায় দিচ্ছে। জয় কাঁপা গলায় বলে, বিদায় নাকি আবারও ডাক দেবে? শুভ, এই বাড়ি থেকে দূরে যাওয়াই ভালো। দুজনেই হাঁটা শুরু করল। তাদের পদশব্দ মাটির ভেতর যেন গুমগুম করে বাজে। কিন্তু কয়েক কদম যাওয়ার পর হঠাৎ মনে হয় কারো চাপা হাসি ভেসে এলো কানে। দুজনেই থমকে দাঁড়ায়, শ্বাস বন্ধ হয়ে আসে। শুভ ভয় পেয়ে ফিসফিস করে বলে, জয়, তুমি শুনতে পেলে? জয় আতঙ্কে চারপাশ দেখে বলে, হ্যাঁ, যেন দেয়ালের ভেতর থেকে আসছে। পেছন ফিরে তাকাতেই দেখে মৃত্তিকার জানালার ফাঁক ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। মৃত্তিকার ঠোঁটে এক রহস্যময় হাসি খেলে গেল। ঝিঝি পোকার ডাক আরও জোরালো হয়, বাতাস গর্জে ওঠে। চারপাশ নীরব হলেও সেই নীরবতার ভেতর লুকিয়ে থাকে এক ভয়ানক সত্য। ভূতের বাড়ি আবারও নিস্তব্ধ, কিন্তু এখনো জীবন্ত, আতঙ্কে ভরা। নিয়মিত নতুন নতুন ভৌতিক গল্প উপভোগ করতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না।